বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার শিক্ষার্থীরা এই ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করার জন্য সিএমটি এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর কম্পিউটার ডিপার্টমেন্ট। হাই শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে কিবোর্ড দিয়ে দ্রুত আমরা কিভাবে শর্টকাট কাজ করতে পারি সেই বিষয়। পূর্ববর্তী আমি অনেকগুলো টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করেছি, হয়তোবা আপনারা অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার টিউটোরিয়াল গুলো আপনারা দেখবেন। আর আমার টিউটোরিয়াল গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান নিয়ে নতুন নতুন টিউটোরিয়াল তৈরি করে আপনাদের সামনে হাজির হওয়ার। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস, অর্থাৎ কিবোর্ডের শর্টকাট পদ্ধতি। কিবোর্ডের শর্টকাট পদ্ধতির ভিতরে আমি আপনাদের দেখাবো এ টু জেড যে কাজগুলো আছে কিবোর্ড দিয়ে আমরা করতে পারি সেটা, এবং আনুষঙ্গিক আরো কিছু বেসিক শর্টকাট আছে সেগুলো সম্পর্কে আমি আপনাদের তুলে ধরবো, যাতে আপনারা ঘরে বসেই আমার এই টিউটোরিয়াল দেখে সুন্দর করে নিজেই সে কাজগুলো করতে পারেন। সেগুলো আমি বাস্তবে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখন শুরু করা যাক। ফন্ট আমরা কি করলাম, আমরা এখানে সিলেক্ট করলাম, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পরে আমাদের এখানে ফন্ট দেওয়া আছে, ফন্টের থেকে দেখেন আমাদের এখানে বোল্ড দেওয়া আছে। এখানে যদি আমি ওকে করি তাহলে এখানে কিন্তু আমরা মোটা করতে পারি। এইগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল বি এর কাজ, অর্থাৎ মোটা করার নিয়মগুলো। এরপরে আমি চলে যাব হচ্ছে আপনাদের কন্ট্রোল সি, অর্থাৎ আমরা জানি কন্ট্রোল সি তে কপি। যদি আমি কপি করতে চাই, সাপোজ আমি ধরেন এটা আমি কি করলাম, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি যে এটুকু কপি করার জন্য, তাহলে কন্ট্রোল সি দিলাম। দেওয়ার পরে আমি এখানে নিচে মাউস নিয়ে এসে কন্ট্রোল ভি দিলাম, তাহলে কিন্তু আমার চলে আসলো। এই হচ্ছে গেল হচ্ছে একটা কপি করার নিয়ম। আরেকটা নিয়ম দেখেন, আমি এখানে কি করলাম, এইটুকু অর্থাৎ এইটুকু সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ক্লিক করলাম। এই যে এখানে দেখেন কপি লেখা আছে হোম মেনুতে, করার পরে আমি নিচে নিয়ে গেলাম, নেওয়ার পরে আমি পেস্ট দিলাম, তাহলে কিন্তু আবার আমাদের কপি এখান থেকে হয়ে গেল। এরপরে যদি মনে করেন যে না, আমার তো এটা এটা দিয়ে আমরা আরেকটা নিয়ম আছে, সেটা ধরেন সাপোজ আমি হচ্ছে এখানে কি করলাম, বিল্ডিং, এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের কন্ট্রোল ইনসার্ট কি দিয়ে আছে দেখেন। কন্ট্রোল ইনসার্ট কি আমরা কিবোর্ডে দেখতে পারবো, যে আমাদের কিবোর্ড কিন্তু আমার সামনেই আছে। দেখেন এই কিবোর্ডে দেয়া আছে, এই কিবোর্ডে এই পাশে আমাদের দেয়া আছে ইনসার্ট কি, ঠিক আছে। এই যে ইনসার্ট কি, এই ইনসার্ট কিটা আমরা ক্লিক করবো, এই যে ইনসার্ট কিটা, ঠিক আছে। এই যে ইনসার্ট কিটা ক্লিক করলে আমাদের এটাও কপি কিন্তু হবে। তাহলে কন্ট্রোল ইনসার্ট কি ক্লিক করলাম, করার পরে দেখেন আমি কিন্তু এখানে দেওয়ার পরে এখন কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসলো। এটাও হচ্ছে আমাদের কপির কাজ গেল। এরপরে আমি চলে যাব হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি হচ্ছে আমাদের ফন্ট ফেস, অর্থাৎ ফন্ট ফেস পরিবর্তন করার জন্য আমি সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল ডি দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এখানে চলে আসছে। আসার পরে আমি চাচ্ছি যে অন্য ফন্টে নেওয়ার জন্য, তাহলে আমার কিন্তু সেই ফন্টেই হয়ে যাবে। যেখানে আমি চেঞ্জ করব, দেখেন এই যে ক্লিক করলাম, আমার কিন্তু এটুকু চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে ফন্ট ফেজের কাজ। এরপরে যদি মনে করেন যে না এটা আমার মনে নেই, তাহলে আমি কি করব, এখান থেকে দেন সিলেক্ট করা আছে, এখান থেকে আমি যেভাবে ইচ্ছে সেই এই ফন্ট পেজ আমরা নিতে পারবো। এটা গেল হচ্ছে দ্বিতীয় নিয়ম। এরপরে যদি মনে করেন যে না আমার এটা মনে নেই, তাহলে আমি তৃতীয় নিয়মে চলে যাচ্ছি। তা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পর দেখেন এখানে ফন্ট দেওয়া আছে। ফন্ট দেওয়ার পর এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে ফন্ট পেজ পরিবর্তন করতে পারবো। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা কন্ট্রোল ডি তে ফন্ট ফেস এগুলো আবার পরিবর্তন করতে পারি। তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ আমরা যদি এখান থেকে যদি আবার মাউসের রাইট বাটন ক্লিক করি, করার পর দেখেন আমাদের ফন্ট চলে আসবে, ঠিক আছে। যে ফন্ট চলে আসবে, এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি। এটাকে এটার থেকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। যে আমি দিয়ে দিলাম, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে গেল। আবার আরেকটা আছে যে কন্ট্রোল শিফট এফ, কন্ট্রোল দিয়ে শিফট এফ দিলে পরেও আমাদের কিন্তু ফন্ট ফেস চেঞ্জ করতে পারবো। এখান থেকে দেখেন আমি আবার চাচ্ছি যে এখান থেকে আমি চেঞ্জ করতে, যে আমি দিয়ে দিলাম হেডিং এ, ঠিক আছে। আমার লেখা কিন্তু আর একটু চেঞ্জ হলো, এই যে আমি দিয়ে দিলাম এই চেঞ্জ। অর্থাৎ আমরা ফন্ট ফেজও পরিবর্তন করতে পারি কি চার ভাবে। এরপরে আবার কন্ট্রোল ই, কন্ট্রোল ই এর কাজটা কি, অর্থাৎ লেখাকে সেন্টারে নেয়া। আমি এখানে ক্লিক করলাম, করার পরে তাহলে কন্ট্রোল ই দিলাম, তাহলে আমার কিন্তু মাঝখানে চলে গেল। আবার যদি মনে করি যে এটা তো আমার মনে নেই, ঠিক আছে, এটা আমার মনে নেই, তাহলে আমি কি করব, তাহলে আবার কি করব, সেন্টারে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের এই দুইটা নিয়ম গেল হচ্ছে আমাদের লেখাকে মাঝখানে নেওয়ার জন্য। এরপরে হচ্ছে আমি চলে যাব হচ্ছে কন্ট্রোল এফ।
এর পরে হচ্ছে আমাদের এফ, এফ হচ্ছে খুঁজে বের করা, অর্থাৎ কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে আমরা খুঁজতে চাচ্ছি যে একটা ওয়ার্ডকে, তাহলে আমরা দা লিখলাম, THE দা, দেওয়ার পরে আমি কি করলাম, এই রিডিং হাইলাইটস অল দিয়ে দিলাম, দেখেন যেখানে যেখানে দা আছে সেখানে সেখানে আমার কিন্তু হাইলাইটস হয়ে গেছে। এই হচ্ছে লিগে কন্ট্রোল এফ এর কাজ। আরেকটা আছে হচ্ছে আমরা কি করব, মাউসের এই আমরা হোম মেনুতে যাব, হোম মেনুতে যাওয়ার পরে আমরা কি দেয়া আছে, এই যেখানে কিন্তু আমাদের ফাইন্ড দেয়া আছে, দেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু খুঁজে বের করতে পারবো। সাপোজ এখান থেকে আমি চাচ্ছি কি, যে এখানে টেবিল, টেবিল লিখলাম, TABLE টেবিল লিখলাম। এটাও যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে দেখেন আমি যে ক্লিক করলাম হাইডস অল, এই যে টেবিলস আমার একটা একটা কিন্তু আমার হাইলাইটস হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের টেবিলে গেল। তাহলে আমাদের কন্ট্রোল এফ গেল। এখন হচ্ছে কন্ট্রোল জি, অর্থাৎ গো টু পেজ। আমরা আমাদের হয়তো একের অধিক পেজ আছে, যে 10 পেজ বা 20 পেজ বা 15 পেজ আছে, তার ভিতরে আমরা চাচ্ছি 5 নাম্বার পেজ বা 10 নাম্বার পেজে যাওয়ার জন্য, তখন আমরা কি করব, কন্ট্রোল জি দেব। দেওয়ার পরে যে গো টু পেজ নাম্বার, পেজ নাম্বারে সাপোজ আমার এখানে একটা পেজ আছে, আমি আরেকটা পেজ নিচ্ছি, সাপোজ আমি আরেকটা পেজ নিয়ে নিলাম, কন্ট্রোল ইন্টার দিলাম, আরেকটা পেজ চলে আসলো, তাহলে আমার পেজ কত, 2। তাহলে আমি চাচ্ছি, আমার কিন্তু 2 নাম্বার পেজে আছে, তাহলে আমি কন্ট্রোল জি দিলাম, দেওয়ার পর আমি চাচ্ছি 1 নাম্বার পেজে, তারপরে ইন্টার দিলাম, এই যে 1 নাম্বার পেজ চলে আসলো। আবার যদি 2 দেই তাহলে আমার কিন্তু এই যে ইন্টার দিলাম, 2 নাম্বার পেজে চলে গেল। এইভাবে আমরা পেজে, বিভিন্ন পেজে আমরা নাম্বার দিলে এখান থেকে যেতে পারি। এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের, এটা যদি আমাদের মনে না থাকে তাহলে সাপোজ আমার ধরেন আমি এখানে আসি, থাকার পরে আমাদের হোম মেনুতে দিয়ে আছে এই যে ফাইন্ডে বা রিপ্লেসে ক্লিক করলে যে গো টু দিয়ে আছে, গো টুতে ক্লিক করলে ঠিক আছে আমরা এখান থেকেও করতে পারবো। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, এই যে গো টু, এই যে গো টুতে ক্লিক করবো, দেখেন আমরা কিন্তু এখান থেকেও পেজে, যদি আমি চাই এখন আমার 1 নম্বর পেজে আছে, 2 নম্বর পেজে যাচ্ছে, এটা হচ্ছে গো টু, তাহলে কিন্তু 2 নম্বর পেজেও যেতে পারবো। এই হচ্ছে গেল দুইটা নিয়ম। এরপরে হচ্ছে আমরা এইচ, এইচ তে হচ্ছে লিগে রিপ্লেস, অর্থাৎ কোনো ওয়ার্ডের পরিবর্তন, যদি আরেকটা পরিবর্তন লিখতে, ওয়ার্ড লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই রিপ্লেসটা আমরা কাজ করি। এই রিপ্লেসটা আমরা কিভাবে করব, দেখেন আমি একটু বড় করে দিয়ে দিই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমরা কন্ট্রোল এইচ দিলাম, দেওয়ার পর আমাদের এখানে চলে আসছে। এখন টেবিল যেখানে আছে সেখানে আমি দেব আমার নাম, তাহলে এমডি আলামিন, ALAMIN আলামিন দিয়ে দিলাম, তাহলে আমার কিন্তু রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস করে দিলাম, রিপ্লেস অল, ইয়েস দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে ক্লোজ। অর্থাৎ আমার যেখানে কি ছিল, টেবিল ছিল, সেখানে কিন্তু আমার নামটা হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু রিপ্লেস করতে পারি। এরপরে যদি মনে করি যে না এটা আমার মনে নেই, তাহলে আমি কিভাবে করব, আরেকটা হচ্ছে নিয়ম কি, সাপোজ আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের হোম মেনুতে যে রিপ্লেস দেওয়া আছে এখান থেকে আমরা করতে পারবো। এখানে কি দেওয়া আছে, আলামিন, আমি সাপোজ এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম যে যেখানে যেখানে আমার দা আছে, এই দা দিলাম, সেখানে রিপ্লেস হবে হচ্ছে এটা। তাহলে আমি যে হাইলাইটস অল দিলাম, দেওয়ার পরে দিলাম, দেওয়ার পরে আমার দেখেন যেখানে যেখানে আমার দা ছিল সেখানে সেখানে আলামিন হয়ে গেছে। এইটা হয়ে গেল হচ্ছে রিপ্লেসের জন্য। এরপরে হচ্ছে আমরা কিভাবে আই, অর্থাৎ কন্ট্রোল আই, লেখাকে বাঁকা করার জন্য বা লেখাকে ইটালিক করার জন্য, তাহলে কন্ট্রোল আই দিলাম, দেখেন লেখা একবার বাঁকা হবে আর একবার সোজা হবে, তাই হচ্ছে না, দেখেন চেঞ্জ হচ্ছে। এখন সাপোজ আমার এটা মনে নেই, তাহলে আমি আরেকটা কিভাবে করব, তাহলে আমি এখানে সিলেক্ট করে নিলাম, এই যেখানে দেখেন আমাদের দেয়া আছে ইটালিক, এই যে একবার বাঁকা একবার সোজা, এটা হচ্ছে ইটালিকের। এরপরে যদি মনে করেন যে না আমার এটা মনে নেই, আমি তাহলে আর কি কোনো নিয়ম নেই, তাহলে আরেকটা নিয়ম হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পর আমাদের ফন্টে যাব, ফন্টে যাওয়ার পরে দেখেন এখানে আমার ইটালিক দিয়ে আছে, এখানে আমি ক্লিক করব, করার পরে আমি এখান থেকে কি করব, এখান থেকে ওকে দেবো, তাহলে দেখেন আমার কিন্তু এটা বাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে আরেকটা নিয়ম ইটালিক করা। এরপর হচ্ছে জাস্টিফাই, অর্থাৎ লেখা দেখেন আমার এ পাশে কিন্তু সমান নেই, এই পাশে সমান আছে বাট আমাদের ডাইন পাশে সমান নেই। এই রাইট পাশে যদি আমরা সমান করতে চাই, ইকুয়াল করতে চাই, তাহলে লেফট এবং রাইটে, তাহলে আমরা কি করব, কন্ট্রোল জে, জাস্টিফাই দিলে দেখেন আমাদের কিন্তু এ পাশে আর কোনো ফাঁকা জায়গা নেই। এরপরে যদি আমি চাই যে এটা তো আমার মনে নেই, ঠিক আছে, এটা মনে নেই, তাহলে আমি কিভাবে করব, তাহলে আমাদের এখানে দেখেন জাস্টিফাই দিয়ে আছে, হোম মেনুতে জাস্টিফাই দিয়ে আছে, এখানে ক্লিক করলে আমাদের লেফট এবং রাইট উভয় পাশে সমান হয়ে যাবে। এরপর আমি চলে আসবো কন্ট্রোল কে, কন্ট্রোল কে তে হচ্ছে হাইপার লিঙ্ক করা, অর্থাৎ একটি ডকুমেন্টের ভিতরে আরেকটি ডকুমেন্ট যদি আমি লোকায়িত অবস্থায় বা লিঙ্কিং অবস্থায় রাখতে চাই, লিঙ্ক করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল কে দেব। তাহলে সাপোজ আমি এই ডকুমেন্টের ভিতরে কন্ট্রোল কে দিলাম, দেওয়ার পরে দেখেন আমি কোনো ফাইল যদি এখান থেকে রাখতে চাই, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম, এখানে আমি ডেস্কটপ থেকে একটা ফাইল নেই, নেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা ধরেন সাপোজ এটা দিয়ে দেই, ওই অন অটো
এই অন আনন্দ ইনসার্ট ট্যাব এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে একটা যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু কালার এখানে চেঞ্জ হয়ে গেল। হওয়ার পরে আমি যদি মাউসের আমি কি করবো, আগে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল চাপ দেবো, দেওয়ার পরে আমি মাউসের হচ্ছে কি করব, লেফট বাটন চাপ দেবো। দেওয়ার পরে দেখেন আমার যে এখানে কি আছে, ফাইল যে আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, যে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। সাপোজ এটা আমার মনে নেই, তাহলে আমি আরেকটা কিভাবে করব, তাহলে যে ট্যাব আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের দেখেন ইনসার্ট মেনু আছে, ইনসার্টের মেনুতে যে হাইপার লিঙ্ক আছে এখানে আমি ক্লিক করব। করার পরে এখান থেকে যদি আমি চাই যে আরেক অন্য কিছু ঢোকাইতে, তাহলে কিন্তু আমরা এখান থেকেও পারবো। সাপোজ এখানে দেয়া আছে, এখান থেকে আমি চাচ্ছি যে মিউজিক, এটা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার এই যে ক্লিক করব, এই যে ক্লিক করলে আমার কিন্তু মিউজিক থাকলে মিউজিকটা বাজবে। ঠিক আছে, এই যে আমি ওকে দিলাম, আমার এই যে মিউজিকের এখানে নাই, এই জন্য মিউজিক আর আসলো না। এটাই হচ্ছে আমাদের হাইপার লিঙ্কের কাজ। তাহলে মোটামুটি আমাদের গেল কি, কন্ট্রোল কে গেল। এখন কে এর পরে আছে হচ্ছে এল, অর্থাৎ এল আমরা জানি যে লেফট অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখাকে যদি লেফট, সাপোজ আমি দিলাম কন্ট্রোল আর, রাইটে চলে গেছে, আমি চাচ্ছি যে কন্ট্রোল আর যেহেতু রাইটে চলে গেছে তাহলে লেফটে আনবো কিভাবে, তাহলে কন্ট্রোল এল দিলে লেফটে চলে আসবে। এটা হচ্ছে লেখা লেফটে চলে আসা। এছাড়া যদি আমি কি করব, আমি এটা মনে নেই, তাহলে হোম মেনুতে যাব, যাওয়ার পর আমাদের দেখেন এই যে দিয়ে আছে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট আর রাইট অ্যালাইনমেন্ট। তাহলে আমি যে রাইটে আছে আমি এটা লেফটে আনতে চাই, যে লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করলে লেফটে চলে আসবে। এরপরে আমরা যাব কন্ট্রোল এম, এম তে হচ্ছে কি প্যারাগ্রাফ ইনডেন্ট, অর্থাৎ প্যারাগ্রাফের অনুযায়ী আমরা যদি ইনক্রিজ করতে চাই, রাইটে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। করার পরে আমরা কি কন্ট্রোল এম দেবো, দেখেন আমার কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে আমার প্যারাগ্রাফ ইনডেন্ট করা। ঠিক আছে, এরপরে যদি চাই যে না আমার হচ্ছে এটা মনে নেই, তাহলে আমি আরেকটা কিভাবে করব, তাহলে আমরা অফিস বাটনে আমরা এখানে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে ঠিক আছে, আমাদের আমরা দেখেন এখানে ক্লিক করার পরে আমাদের ইনক্রিজ, এই যে আমাদের দেয়া আছে ইনক্রিজ, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এরকম চলে আসবে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফ ইনডেন্ট করার নিয়ম। এরপরে কন্ট্রোল এন হচ্ছে নতুন একটি ফাইল ওপেন করার জন্য, দেখুন কন্ট্রোল এন দিলাম, দেন নতুন আরেকটা ফাইল ওপেন হলো। এই হচ্ছে কন্ট্রোল এন এর কাজ। এরপরে হচ্ছে আমরা চলে যাব শিফট কন্ট্রোল ও, অর্থাৎ কন্ট্রোল ওর কাজটা কি, তাহলে আমরা এই যে এটা ক্লোজ করে দেই। দেওয়ার পর আমি এটাতে চলে আসলাম, আসার পরে আমি কন্ট্রোল কিউতে যে আবার পুনরায় অবস্থানে চলে গেলাম। এখন আমার হচ্ছে ওর কাজ, ওর কাজটা কি, অর্থাৎ কন্ট্রোল ও দিলাম। দেওয়ার পর আমার যদি কোনো সেভ করা ফাইল থাকে, সেই ফাইলটা যদি আমি ওপেন করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে পারবো। সাপোজ আমি এখান থেকে দেখেন আমি এখানে ক্লিক করি, সাপোজ এই যে এটা দিয়ে দিলাম আনন্দ ট্যাবের এটা ওপেন করব, দেখেন এখানে এটা কিন্তু ওপেন হয়ে যাবে, যে ওপেন হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের কন্ট্রোল ওর কাজ। আবার আর ধরেন এভাবে আমার মনে নেই, তাহলে আমি কিভাবে বের করব, আরেকটা নিয়ম হচ্ছে আমরা অফিস বাটনে যাব, যাওয়ার পরে ঠিক আছে, যাওয়ার পরে আমাদের দেখেন দেয়া আছে ওপেন, এই ওপেনে ক্লিক করব। করার পরে আমাদের যে ফাইলটা আমরা খুঁজে বের করতে চাই সেটাই আমরা করতে পারবো। সাপোজ আমি এটা দিয়ে দিলাম কিবোর্ড, ঠিক আছে, এটা কিছু নাই, তারপর আমি চাচ্ছি এটা দিয়ে দিলাম, যে ওপেন দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা আমার ওপেন হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের চলে গেল ওর কাজ, কন্ট্রোল ও, অর্থাৎ ওপেন বের করার দুটি নিয়ম গেল। এরপরে কন্ট্রোল পি, আমরা জানি কন্ট্রোল পি তে হচ্ছে প্রিন্ট প্রিভিউ, অর্থাৎ কন্ট্রোল পি দিলাম, প্রিন্ট প্রিভিউ শর্টকাট চলে আসলো। তাহলে আমরা কিন্তু এখান থেকে এই যে প্রপার্টিজ আছে অল, অর্থাৎ সব পেজ যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কারেন্ট পেজ যদি প্রিন্ট করতে চাই, তাহলে পেজ নাম্বার অনুযায়ী 1 বা 5 বা 7 এরকম পেজ যদি করতে চাই, তাহলে এখানে আমরা নাম্বার দেবো। আর একটা পেজ কয় কপি করতে চাই সেটা এখানে আমরা সিলেক্ট করে দেবো। আর এখানে প্রপার্টিসে অর্থাৎ আমাদের পেজটা কত সাইজের আমরা নির্বাচন করব, সেই জিনিসটা আমরা এখান থেকে কন্ট্রোল পি তে দেবো। এছাড়া আমরা আরো করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল পি। কন্ট্রোল পি আমরা দেব, দেখেন আমি দিলাম কন্ট্রোল পি হচ্ছে প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট স্ক্রিন আমি ক্লিক করলাম, করার পরে আমি সাপোজ এখানে দেখেন আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এখানে দিয়ে দেবো যে কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখেন আমি যে উইন্ডোজ এটা ছিল আমার, এই যে এটা ছবি সহ আমার কিন্তু সব চলে আসছে। প্রিন্ট স্ক্রিনশট, যেটা আমরা মোবাইলে স্ক্রিনশট দেই, সেটা আমরা এখান থেকেও করতে পারি। এরপরে আমরা যে দেখবো যে প্রিন্টের আরো নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা এটা আমার মনে নেই, তাহলে আমরা অফিস বাটনে যাব, যাওয়ার পর দেখেন আমাদের প্রিন্ট দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, সাপোজ আমার এটা মনে নেই, তাহলে আমি কিভাবে কি করব, তাহলে আরেকটা কি আছে যে কন্ট্রোল F2, কন্ট্রোল F2 হচ্ছে
প্রিন্ট প্রিভিউ আমরা দেখতে পারবো। তাহলে দেখেন এখানে দেওয়া যাচ্ছে যে আমাদের পেজটা কেমন প্রিন্ট হবে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা প্রিন্ট দিতে পারবো। এই হচ্ছে কন্ট্রোল পির কাজ। এরপরে পি দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি শর্টকাট সেটা। এরপর হচ্ছে কিউ, অর্থাৎ প্যারাগ্রাফ আমরা ইন্ডেন্ট করেছিলাম, এখন সাপোজ কন্ট্রোল এম দিয়ে যে নিয়ে গেলাম। আবার কন্ট্রোল কিউটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ইন্ডেন্টটা ক্লিয়ার করার জন্য, ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, আমরা সাপোজ আবার দেখেন কন্ট্রোল এম দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা যদি এই হোম মেনুতে যে আমাদের দেয়া আছে এটা হচ্ছে ডিসক্রিজ ইন্ডেন্ট, অর্থাৎ এখানে ক্লিক করলেও আমরা কিন্তু এটা ক্লিয়ার করতে পারবো। এটা গেল হচ্ছে কন্ট্রোল কিউ এর কাজ। এরপরে কন্ট্রোল আর, আর তে হচ্ছে রাইট, অর্থাৎ লেখাকে রাইটে অর্থাৎ ডান পাশে নেওয়ার জন্য। দেখেন কন্ট্রোল আর দিলাম, ডান পাশে চলে গেল, আবার কন্ট্রোল এল দিলাম লেফটে, দেখেন আর দিলাম এই যে রাইটে। এটাই হচ্ছে কন্ট্রোল আর এর কাজ। সাপোজ এটা আমার মনে নেই, তাহলে কিভাবে করব, এখানে যে লেফটে দিলাম, এখানে দেখেন যে রাইট লেখা আছে, রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ অ্যালাইনমেন্ট টেক্সট রাইট যেটা লেখা আছে আমরা এখানে ক্লিক করলে আমাদের রাইটে চলে যাবে। এই হচ্ছে আর। এরপর হচ্ছে আমরা কন্ট্রোল এস, কন্ট্রোল এস আমরা জানি যে ফাইলকে সেভ করার জন্য কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে দেখেন আমার এই ফাইলটা হচ্ছে যেহেতু সেভ করা আছে এই কারণে এটা হলো। তাহলে আমি সাপোজ আবার এমএস এ যাই, এমএস ওয়ার্ড আমি আরেকটা ফাইল ওপেন করি। আচ্ছা সাপোজ এটাই করলাম, তাহলে আমি কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পর দেখেন আমার ডায়লগ বক্স চলে আসছে। অর্থাৎ এই ফাইলটা যদি আমরা সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকেও সেভ করতে পারবো। কিন্তু আমার মনে এটা মনে নেই, তাহলে আমি কিভাবে করবো, তাহলে কন্ট্রোল এস দিয়ে মনে নেই, তাহলে আরেকটা নিয়ম আছে, আরো দুইটা নিয়ম আছে। সেটা হচ্ছে দেখেন কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করলে যে এখানে আমাদের কিন্তু এই আমাদের কম্পিউটারের এখানে আমাদের সেভ বাটনের একটা ছবি দিয়ে আছে, এখানে ক্লিক করলে আমাদের কিন্তু সেভের অপশন চলে আসবে, ডায়লগ বক্সে চলে আসবে। এটাও আমার মনে নেই, তাহলে আমরা অফিস বাটন ক্লিক করব, করার পরে আমাদের দেখেন সেভের অপশন দিয়ে আছে, সেভ বাটনে ক্লিক করলে তাও আমাদের এই ডায়লগ বক্সটা চলে আসবে। এইভাবে আমরা সেভ করতে পারি। এরপরে আমরা চলে যাব হচ্ছে কন্ট্রোল টি, অর্থাৎ কন্ট্রোল টি হচ্ছে হ্যাঙ্গিং অবস্থায় রাখা। কোনো লেখাকে যদি আমরা হ্যাঙ্গিং অবস্থায় রাখতে চাই দেখেন তাহলে হ্যাঙ্গিং অবস্থায় রইলো, অর্থাৎ প্রথম লাইনটা থাকবে আর সব লাইনগুলো ফাঁকে চলে যাবে, অর্থাৎ যদি অন্য লেভেলে চলে যাবে। তাহলে দেখেন আমার এই যে চলে আসলো, এটি হচ্ছে কন্ট্রোল টি এর কাজ। এরপরে হচ্ছে কন্ট্রোল ইউ, ঠিক আছে। এরপর হচ্ছে কন্ট্রোল ইউ, ইউ এর কাজ হচ্ছে আন্ডারলাইন। এই যে আমরা এখানে সিলেক্ট করে নিলাম, করার পরে কন্ট্রোল ইউ দিলাম, আন্ডারলাইন হয়ে গেল, আবার দিলে আন্ডারলাইন উঠে গেল। যদি আমার এটা মনে না থাকে তাহলে আমরা কি করব, এই যে দেখেন এখানে দেয়া আছে, এখান থেকে আমরা আন্ডারলাইন করতে পারবো। দেখেন দিলাম, আন্ডারলাইন চলে আসলো, অর্থাৎ এখান থেকে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের গেল আন্ডারলাইন। এরপরে হচ্ছে কন্ট্রোল ভি তে পেস্ট, আমরা এটাকে কপি করলাম, করার পরে কন্ট্রোল ভি দিলাম, তাহলে আমাদের পেস্ট কিন্তু চলে আসলো। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটা কপি করবো সেটাই যদি আমরা সাপোজ আমি এটা কি করছি কপি করি, এটা দিয়ে কন্ট্রোল সি দেবো, কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর আমি যে ইন্টার দিয়ে কন্ট্রোল ভি দিলাম, দেখেন আমার চলে আসলো। এটা হচ্ছে এই পেস্টের কাজ। আর যদি এটা আমার মনে না থাকে তাহলে দেখেন আমি আবার দেখাচ্ছি যে ডকুমেন্ট আমি কি করলাম, কপি করলাম, কপি করার পরে আমি চাচ্ছি এইখান থেকে পেস্ট করবো। দেখেন আমি কপি পেস্ট করলাম, এখান থেকে পেস্ট হলো, এইটা গেল। এরপর যদি মনে করেন যে না আমার তো এটা তো মনে নেই, তাহলে আরেকটা নিয়ম আছে, সেটা দেখেন আমি যে এই অলসোটাকে কি করলাম, কন্ট্রোল, আমাদের দেখেন কন্ট্রোল ইনসার্ট, এটা হচ্ছে কপি, কন্ট্রোল ইনসার্টে হচ্ছে কপি হয়। ঠিক আছে, কন্ট্রোল চাপ দিয়ে যে কিবোর্ডের আমাদের ইনসার্ট দেওয়া আছে সেটাতে হচ্ছে কপি হলো, হওয়ার পরে আমরা এটাকে আবার পেস্ট করতে চাচ্ছি, তাহলে শিফট ধরে ইনসার্টে ক্লিক করলে কিন্তু আমাদের সেটা পেস্ট হয়ে যাবে। এই একটা চলে গেল। এরপরে যদি আমার এটাও যদি মনে না থাকে সাপোজ, তাহলে আমি কি করলাম, এটুকু আমার কি করা আছে, কপি করলাম। কপি করার পরে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার এখানে পেস্ট দেয়া আছে, তাহলে আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে সাপোজ এখানে আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে যে মাউসের রাইট বাটন ক্লিক করব, ঠিক আছে, মাউসের রাইট বাটন ক্লিক করবে, যে চলে আসলো। এইভাবে আমরা কি করতে পারি, পেস্ট করতে পারি, এই যে পেস্ট। তাহলে এই গেল হচ্ছে পেস্টের নিয়ম। এরপরে হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল ডাব্লিউ হচ্ছে আমাদের যেটা ওপেন আছে সেটা যদি আমরা ই করি তাহলে করে নেই, সেভ করা হলে পারে। আচ্ছা এই যে এই অবস্থা আমাদের থাকবে, অর্থাৎ কোনো ডকুমেন্ট যদি আমাদের ওপেন থাকে সেই ডকুমেন্টটা যদি আমরা দ্রুত ক্লোজ করে রাখতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারবো। ঠিক আছে, এইটা গেল হচ্ছে আমাদের কি কন্ট্রোল ডাব্লিউ কাজ। এরপর ডাব্লিউ, এরপরে এক্স, আমরা জানি কাট, এক্স এ হচ্ছে আমাদের কাট। আমি আরেকটা ফাইল আমি দেখেন আমি আপনাদের দেখাই, আমরা কাট করব, অর্থাৎ এই যে সিলেক্ট করলাম, করার পরে আমরা এই যে কাটে ক্লিক করব, অর্থাৎ
কন্ট্রোল এক্স দিলে পরে আমাদের কেটে যাবে। আবার যদি সেটা নিয়ে আসতে চাই, পেস্ট দিলাম, চলে আসলো। এই হচ্ছে গেল একটা নিয়ম। আবার যদি চাই যে না আমি এখান থেকে এটুকু কাট করবো, তাহলে এখান থেকে কাট করতে পারবো। এই হচ্ছে দুইটা নিয়ম। এরপরে যদি মনে করেন যে ঠিক আছে আমরা কি করব, এখান থেকে কাট করতে পারবো, এই হচ্ছে আমাদের কাট করার নিয়ম। অর্থাৎ কন্ট্রোল এক্স দিয়েও আমরা কাট করতে পারি, তারপর হোম মেনু থেকে কাট করতে পারি, তারপর মাউসের রাইট বাটন দিয়েও কাট করতে পারি, এটা। এরপরে ওয়াই, ওয়াই আমরা জানি যে ফিরে আনা। অর্থাৎ আমরা সাপোজ যে লেখাগুলো ছিল রেডোতে ক্লিক করলাম, দেখেন আমার সর্বশেষ অবস্থানে এটাই ছিল। আর যদি আমরা আন্ডোতে যাই, এই যে আন্ডোতে ক্লিক করলে পরে আমাদের দেখেন কন্ট্রোল জেড এই যে চলে আসলো, অর্থাৎ ঠিক আছে। আর আমরা যদি আবার রেডিওতে যাই, এখন দেখেন কন্ট্রোল ওয়াই দিই, এই দেখেন আমার সর্বশেষ অবস্থানে চলে আসে। অর্থাৎ শুরুতে চলে যদি যেতে চাই, তাহলে সেটা আমরা আন্ডোতে ক্লিক করব, অর্থাৎ কন্ট্রোল জেড। আর যদি সর্বশেষ অবস্থানে যেতে চাই, তাহলে কন্ট্রোল ওয়াই দেব, ঠিক আছে। এই হচ্ছে কন্ট্রোল ওয়াই আর জেড এর কাজ। আমি আপনাদের সামনে আরো কিছু শর্টকাট কাজ দেখাবো, সেটা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। সেই জিনিসটা আপনারা দেখেন। সেটা হচ্ছে দেখেন কন্ট্রোল স্কেপ কি দিলে পারে আমাদের কিন্তু সার্চ বক্স চলে আসবে। সার্চ বক্স চলে আসলে আমরা এখান থেকে যেগুলো কিছু ওপেন করতে পারবো। এরপরে যদি মনে করেন যে এটা আমার তো মনে নেই, তাহলে কি উইন্ডোজ কি আছে, উইন্ডোজ কিতে ক্লিক করলে আমরা এই সার্চ বক্সটা নিয়ে আসতে পারবো, সে খুঁজে বের করতে পারবো। এরপরে আমরা এখান থেকে সরাসরি মাউস দিয়ে ওখানে ক্লিক করে সরাসরি নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে আমরা অল্টার, অর্থাৎ অল্টার F4 দিলে পারে কোনো কিছু দ্রুত আমাদের বন্ধ করার জন্য আমরা এটা করতে পারি। এই দেখেন আমার বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এটা আমার ক্লোজ হয়ে গেল। এটা আমরা দ্রুত, সাপোজ এটা আমার অন আছে, ঠিক আছে, আমি এটা অন করলাম, তাহলে হওয়ার পরে আমি অল্টার F4 দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু আমার দ্রুত ওই ফাইলটা কিন্তু আমার ক্লোজ হয়ে গেল। এটা আমরা করতে পারি। এরপরে অল্টার F4 দিলে আমরা দ্রুত শাটডাউনও করতে পারি। যে দেখেন অল্টার F4 দেবো, ঠিক আছে, অল্টার F4 দিলে কিন্তু আমাদের দ্রুত শাটডাউন করতে পারবো। এরপরে হচ্ছে আমরা চলে যাই, আমরা আরো কিছু শর্টকাট দেখবো। সেটা হচ্ছে দেখেন আমি সাপোজ এটা কি করতে চাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমি যে ডিলিট দিলাম, তাহলে কিন্তু এই ডিলিট কিন্তু আমার এখান থেকে ডিলিট হচ্ছে, কিন্তু এটা রিসার্কেল বিনে থাকবে। আর যদি আমরা কি করব, এইটা যদি ডিলিট করতে চাই, তাহলে শিফট ধরে যদি ডিলিট করি, তাহলে আমাদের স্থায়ীভাবে সেটা ডিলিট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি চলে যাব, দেখেন কন্ট্রোল দিলাম, দেওয়ার পরে এরপরে আমি F2 অর্থাৎ ফাংশন 2 দিলাম, আমাদের প্রিন্ট প্রিভিউ চলে আসবে। এইভাবে এটাও কিন্তু আমরা এই প্রিন্ট প্রিভিউ দ্রুত দেখতে পারবো। এরপরে আমরা হচ্ছে দেখেন আমি যদি কোনো লেখাকে কি করতে চাই, ডিলিট করতে চাই, তাহলে সেই জিনিসটা আমি একটু দেখাচ্ছি। সাপোজ আমি এটা কি করতে চাচ্ছি, ডিলিট, আমি দেখেন ডিলিট দিচ্ছি, একটা একটা করে লেটার কিন্তু ডিলিট হচ্ছে। এখন সাপোজ একটা একটা করে হলো, এখন চাচ্ছেন যে আপনার এটার সামনে একটা ওয়ার্ড আপনি ডিলিট করতে চাচ্ছেন, তাহলে সেই ওয়ার্ডটা কিভাবে ডিলিট করবেন, তাহলে কন্ট্রোল চাপ দিয়ে ডিলিট দিবেন, দেখবেন যে আপনার একটা ওয়ার্ড ডিলিট হয়ে যাবে। এখন সাপোজ আবার ধরেন আমি কি করতে চাচ্ছি, এখানে আমি গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিক করার পর দেখেন আমি চাচ্ছি এই যে ব্যাক স্পেস দিচ্ছি, দেখেন একটা একটা করে লেটার কিন্তু আমার ডিলিট হচ্ছে। এখন চাচ্ছেন যে একটা একটা না, আপনি চাচ্ছেন যে একবারে এই ওয়ার্ডটা ডিলিট করতে, তাহলে কি করব, তাহলে আপনি দেখবেন কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিবেন, তাহলে ওই ওয়ার্ডটা একবারে ডিলিট হয়ে যাবে, মুছে যাবে, ঠিক আছে। এইভাবে ডিলিট হয়ে বা মুছে যাবে। আমরা একটা কি দেখলাম, একটা দেখলাম যে যদি ডিলিট করি, তাহলে আমাদের ডাইন পাশের একটা একটা করে মুছে যাবে। আর যদি আমরা কি করব, আমরা যদি হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ডিলিট ক্লিক করি, তাহলে একটা করে ওয়ার্ড আমাদের কি হবে, মুছে যাবে, এটা। এরপরে আমরা দেখেন যদি কোনো লেখা, সাপোজ আমি চাচ্ছি যে এই যে এই লেখাটা কিন্তু আমাদের কি আছে, এটা হচ্ছে লোয়ার কেজে আছে, এটা আমরা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিবোর্ড দিয়েও কিন্তু দ্রুত করতে পারি, চেঞ্জ করতে পারি। যেমন লোয়ার কেস আপার কেস এগুলো করবো, তাহলে শিফট চাপ দেব, দেওয়ার পরে F3 আমরা এখানে ক্লিক করবো, দেখেন আমাদের চেঞ্জ হচ্ছে, একবার লোয়ার কেস হচ্ছে, একবার আপার কেস হচ্ছে, ঠিক আছে, একবার হচ্ছে সেন্টেন্স কেস। এইভাবে কিন্তু আমরা এখান থেকে দেখেন আমার চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা শিফট চাপ দিয়ে ফাংশন 3 এখানে ক্লিক করছি, আমাদের লোয়ার কেস আপার কেস সেন্টেন্স কেস এইভাবে হচ্ছে আমাদের লেখা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা করতে পারবো। এরপরে ধরেন আমরা লেখা ভুল হয়েছে, তাহলে সেটা কিভাবে আমি করব, ধরেন আমি তাহলে এর ফাংশন এটা পালস হচ্ছে, এই কারণে যেহেতু আমি ভিডিও করতেছি, তাহলে এখান থেকে যে জিনিসটা আমরা এখানে ভিউতে যে স্পেলিং এন্ড গ্রামাটিক্যাল আমরা যেটা চেঞ্জ করি সেটা, অর্থাৎ আমি যেহেতু এখানে ভিডিও করছি, এই জন্য হচ্ছে 7 অর্থাৎ ফাংশন 7 হচ্ছে এটা পালস করে রাখা, এটার জন্য আমি ওটা দেখাতে পারবো না। এই জিনিসটি আমরা F7 দিয়ে তৈরি করতে পারবো। এরপরে হচ্ছে আমরা যদি
এখন সাপোজ আপনি কোনো ডকুমেন্ট তৈরি করতেছেন, সেটা বারবার তো তারিখ লেখা সম্ভব না, বা ডেট বা টাইমটা লেখা সম্ভব না। তাহলে আমি কি করব, আমি যদি কারেন্ট ডেট, এই যে এখানে আমার কত তারিখ, 3/1/2021, এই জিনিসটা যদি আমি আনতে চাই, তাহলে দেখেন আমার এখানে কি করব, অল্টার দিয়ে সেরে শিফট দিয়ে সেরে ডি দেবো, তাহলে কিন্তু আমার কারেন্ট ডেটটা চলে আসবে। এখন বলতেছেন যে স্যার আমি তো কারেন্ট ডেটটা দিলাম, কিন্তু আমার তো কারেন্ট টাইমটা আমার দরকার, তাহলে সেটা কি করব, তাহলে সেটা হচ্ছে অল্টার শিফট এফ, অল্টার দেশের শিফট দিয়ে সেরে আমরা কি দেবো, টি দেবো। দেওয়ার পর দেখেন আমাদের টাইমও চলে আসছে এইভাবে। অর্থাৎ আমি আবার আপনাদের দেখা দিচ্ছি যে আমরা যদি কারেন্ট ডেট, অর্থাৎ এই কারেন্ট ডেটটা নিয়ে আসতে চাই 3/1/2021 এটা, তাহলে আমরা কি করব, অল্টার শিফট ডি এটা দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এই যে কারেন্ট টাইম, অর্থাৎ 1টা 7 বাজে, এই জিনিসটা আমরা নিয়ে আসতে চাচ্ছি, তাহলে সেটা কি করব, অল্টার শিফট টি, অর্থাৎ অল্টার দিলাম, শিফট দিলাম, টি দিলাম, দেওয়ার পর দেখেন আমাদের টাইম কিন্তু এই যে 1টা 7 বাজে 1টা 7 কিন্তু আমাদের চলে আসছে। এইভাবে আমরা কারেন্ট ডেট এবং কারেন্ট টাইমটা সরাসরি নিয়ে আসতে পারবো। এরপরে হচ্ছে আমরা কন্ট্রোল F10 দেই। কন্ট্রোল F10 দিলে আমাদের কি হবে, এটা হচ্ছে একবার হচ্ছে আমাদের রিস্টোর ডাউন হবে, আর একবার যদি আমরা ক্লিক করি তাহলে ম্যাক্সিমাইজ হবে। ঠিক আছে, আরেকবার দিলাম হচ্ছে আবার কন্ট্রোল F দিলাম, আবার কিন্তু আমাদের ম্যাক্সিমাইজ হয়ে গেল। এইভাবে আমরা কিবোর্ডের আসলে অগন্তি শর্টকাট রয়েছে, সেগুলো বলে আপনাদের শেষ করা যাবে না। হাই শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম যে কিবোর্ডে কিভাবে শর্টকাট পদ্ধতিতে ব্যবহার করা যায়, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি বাসায় এই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস আপনাদের কারো কাছে যেতে হবে না, আপনারা এই টিউটোরিয়াল দেখে নিজেরাই কিবোর্ড দিয়ে শর্টকাট কাজ করতে পারবেন। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমি পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার এই অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আপনাদের সামনে ভালো ভালো এই বিষয় নিয়ে টিউটোরিয়াল করে আপনাদেরকে দেখাতে পারি, এবং আপনারা সেইগুলো দেখে যাতে উপকৃত হতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।